جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا، نہ دل کو چین آئے تو مدینہ یاد کر لینا، جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا۔ عمر زندگی میں غم کے دن تو آئی جاتی ہے، عمر زندگی میں غم کے دن تو آئی جاتی ہے، کبھی لمحہ آئے تو مدینہ یاد کر لینا، جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا۔ اللہم صلی علی وعلی سنا ہے مشکلوں میں کوئی ساتھ نہیں چلتے، سنا ہے مشکلوں میں کوئی ساتھ نہیں چلتے، زمانہ چھوڑ جائے تو مدینہ یاد کر لینا، جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا، دل کو چین آئے تو مدینہ یاد کر لینا۔ اللہم صلی علی وعلی آلہ کلمہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ، حسبی ربی جل اللہ، ما فی قلبی خیر اللہ، نور محمد صلی اللہ، حق لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ۔ بلبل طوطی پروانہ ہر ایک اس کا دیوانہ، بلبل طوطی پروانہ ہر ایک اس کا دیوانہ، قمر کس کی مستانہ عورت گل کے دانانہ، قمری کس کی مستانہ ایک ہے سب کا جانانا، اللہ 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 واحد اقتا ہے، ایک خدا بس تنہا ہے، اللہ واحد اقتا ہے، ایک خدا بس تنہا ہے، کوئی نہ اس کا جیسا ہے، کوئی نہ اس کا جیسا ہے،
एक ही सबका पलता है अल्लाह 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 अल्लाह। मौला दिल का जंग छुरा कल्बे नूरी पाए जिला। मौला दिल का जंग छुरा कल्बे नूरी पाए जिला। दिल को कर दे आईना, दिल को कर दे आईना, जिसमें चमके कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. উপস্থিত আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, আমার বাপজানেরা, পর্দানিশিনা আম্মা জানেরা, বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আজ এমন একটা জায়গায় আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, যে জায়গায় বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলোকে এমনি মাফ করে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে বললেন, তোমরা দুনিয়ায় যখন জান্নাতের বাগান দেখবে একটু গিয়ে বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? अल्लाह नबी बोलें क़ाला हलाका ज़िक्र, जिस महफिल के खुदा का जिक्र होता है वो महफिल दुनिया में जन्नत का बाग बन जाते हैं। बोलिए सुबहान अल्लाह। साहबा हुजूर करे আমার নবী বললেন বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বসতে বলেছেন তো বসবো, বসলে আর কি ফায়দা আছে? আল্লাহ নবী বললেন, যখন তোমরা এই মাহফিলে গিয়ে বসবে তোমাদের জন্য রহমতের ফেরেশতারা নূরের ডানা দিয়ে ছায়া করে তোমাদের নাজাতের জন্য, মাগফিরাতের জন্য দোয়া চাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখের হাদিসের কিতাবের মধ্যে আছে, যদি কেউ 1 ঘন্টার জন্য দিন শিখার জন্য, শরিয়তকে জানার জন্য কোনো জায়গায় বসে, 40 বছর নফল ইবাদত করার থেকেও 1 ঘন্টা দিন শিখার ফজিলত আল্লাহ বেশি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলম শিখার গুরুত্ব ইসলাম এত দিয়েছে। ইসলাম তাই তো প্রথমেই বলছেন ইকরা, পড়ো। কেন? শিক্ষার শেষ নাই, শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে হবে। অত্যন্ত ভালো লাগছে, বিভিন্ন রাজ্যে যায় বা বিভিন্ন জায়গায় যায়, এই বাহানায় অনেক চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, মাইন্ডটাও ফ্রি হয়। কেন? সব সময় এই কাজের মধ্যেই ব্যস্ত,
কম বেশি আপনারা জানেন। তা আজ এই ব্যাঙ্গালোরে এসে আরেকটা জিনিস ভালো লাগছে যে আমার একেবারে ফুরফুরা শরীফেরও প্রচুর মানুষের সঙ্গে দেখা হলো। তো যাক, যে যেখানেই আছেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থ ভালো রাখুক। আপনারা যে উদ্দেশ্যে এসেছেন আল্লাহ সেই উদ্দেশ্যকে কামিয়াবি রুচিতে কারবারে আল্লাহ বরকত দিবুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আজকের যে বিষয়টা, আমার পূর্বে যিনি সঞ্চালক সাহেব ছিলেন তিনি খিতাব করছিলেন জশ্নে ঈদে মিলাদুন নবী মাহফিল, অর্থাৎ ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। মিলাদ বাংলাতে আমরা জন্ম বলি, কিন্তু হুজুরের শানে জন্ম কথাটা আদবের খিলাফ। मौलूद ममाना तशरीफ ले आना, हाजिर होना। हुजूर 570 ख्रीष्टाब्दे 12 रबीउल अव्वल सोमवार सुबह सादिक के वक्त दुनिया में तशरीफ लेके आए हैं। ওই যে সময় এসেছে হুজুর, সেই বিষয়টাকে কেন্দ্র করে হুজুরের আগমন উপলক্ষ করে শিশুবেলার যে আলোচনা হয়, মৌলুদের যে আলোচনা, কি কি ঘটনা ঘটেছে, সেই ওয়াকিয়া আলোচনা যে মাহফিলে করা হয় সেই মাহফিলকে বলা হয় মৌলুদুন নবীর মাহফিল। ঈদটা আমরা ব্যবহার করি কেন? ঈদ খুশি, হুজুরের আগমনের কথা শুনে আমরা খুশি, তাই আমরা বলি ঈদে মিলাদুন নবী। হুজুর আসাতে আমরা খুশি তো নাকি? কেন? হুজুর আল্লাহ সব থেকে বড় নিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জন্যই আমরা কোরআন পেয়েছি, হুজুরের জন্যই আমরা শিরক মুক্ত সমাজ পেয়েছি। আজ থেকে 1500 কিছু কম বেশি আগে কাবা শরীফে 360টা পাথর ছিল, শিরক হতো, উলঙ্গ তওয়াফ হতো। হুজুরের বরকতে, হুজুরের ওসিলায় আমরা সেই শিরক মুক্ত, অন্যায় মুক্ত, পাক পবিত্র কাবা শরীফকে আমরা পুনরায় ফিরে পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সব কিছুর থেকে আমাদের কাছে বড় খুশি, বড় আনন্দের বিষয় হলো আল্লাহ সব থেকে বড় নিয়ামত, সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাই কোরআনে বলছেন কুল, বড় কাফ লাম, কুল ममाना, आप फरमाइए। खुदा ताला हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को फरमाने के लिए फरमा रहा है, आप फरमाइए बिफज़लिल्लाहि व बिरहमति फबिज़ालिका फलियफ्रहू। दुनिया वालों को बतला दीजिए खुदा की रहमत और फजल मिलके उन लोगों को खुशी, बहुत बड़ा खुशी बनाना चाहिए। बोलिए सुभान अल्लाह। अल्लाह खुद फरमा रहा है नबी के जैसे যে আপনারা রহমত ও ফজল पे খুশি বানান। আল্লাহ বলছেন রহমত ও ফজল पे খুশি বানান। আল্লাহ সব থেকে বড় ফজল হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বহুত কিছু দিয়েছে, 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল পাইগম্বার দিয়েছে। প্রত্যেকটা নবী রসুলই সম্মানিত, প্রত্যেকেরই মাকাম আলা, প্রত্যেকেই আমাদের কাছে প্রিয়। কেন? আমরা যখন ईमान এনেছি ও रसूलिही, हर नबी के ऊपर ईमान लाना जरूरी है, और रसूलिही और कुतुबिही, 104 किताब है, हर किताब सच है, हर रसूल सच है, हर रसूल के ऊपर हम लोग विश्वास किए हैं। मगर मोहम्मद रसूल के सिवा दूसरा कोई नबी को भेज के खुदा ने एक नहीं फरमाया मैं तुम सब के ऊपर एहसान किए हैं। आदम सफीउल्लाह आए हैं, मूसा कलीमुल्लाह आए हैं, ईसा रूहुल्लाह आए हैं। किसी को भेज के खुदा ने ये नहीं फरमाया मैं तुम सब के ऊपर एहसान फरमाया है, एहसान नहीं जताया। मगर जब बरी रबीउल अव्वल सोमवार सुबह सादिक के वक्त हमारे हबीब को जब खुदा ताला ने भेजा, तब फरमाने लगा मैं मोमेन के ऊपर
एहसान किए हैं अपने महबूब को भेजकर। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। তাহলে আল্লাহ নিজে বলছে যে আমার মাহবুবকে পাঠিয়ে আমি মুমিনদের উপরে ইহসান করলাম। তাহলে সবথেকে বড় নিয়ামত হুজুর। দুটো চোখ দিয়েছে আল্লাহ, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে, যাকে আমরা বুঝলে বুঝবেন ক্যামেরা। एक एक आंख में 13,000 करोड़ लेंस है, दो आंख में 26,000 करोड़ लेंस है। फिर भी खुदा ने नहीं फरमाया मैं आपके ऊपर एहसान किए हैं। दो हाथ दिए हैं, एहसान नहीं जताया। दो टांग दिए हैं, एहसान नहीं जताया। दिमाग दिए हैं, एहसान नहीं जताया। जान दिए हैं, एहसान खुदा ने नहीं जताया। मगर बारी रबील अव्वाल हबीबे मुकर्रम को भेज के खुदा ने फरमाया मैं मोमिन के ऊपर एहसान किए हैं। बोलिए सुभान अल्लाह। সেই নবীকে পেয়ে আমাদেরকে আল্লাহ সবচেয়ে বড় ফজল, ফজল पे আল্লাহ বলছে খুব খুশি বানাও, খুব খুশি বানাও। তাই আমরা এই দিনটাকে লাইটিং লাগাই, হুজুরের আলোচনায় ফুল লাগাই, খুশবু ছড়াই। কেন? হুজুর ফুলকে পছন্দ করতেন, হুজুর ফুলকে পছন্দ করতেন, হুজুর খুশবুকে পছন্দ করতেন। তাই হুজুরের পছন্দগুলোকে আমরা করে সবাই বসি, উলামা হযরতরা আসেন, হুজুরের মাউলুদের আলোচনা করে। হুজুরের পুরো লাইফটা হলো সিরাতুন নবী, शुरू से लेके आखिर तक पूरा लाइफ हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का ये सिरातुन नबी है। जब पैदाइश का सिलसिले में जो वाक़या हुई हैं उसी को खास करके मौलूदुन नबी कहते हैं। এটাকে মিলাদুন নবী বলে এই পাঠটাকে। আর এই পাঠটা যে মাহফিলে হয় ওই মাহফিলটাকে বলা হয় মিলাদুন নবী। একটু খুলে খুলে বোঝাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? কেন আপনাদের বাপ দাদু সবই আমাদের, এখন আপনারা কোন হাওয়ায় চলছেন তো জানি না, এই জন্য একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এসেছি যখন বোঝানো দরকার তো। কেন? সাদা মাটা কথা বুঝি, যার হুজুর আছে আল্লাহ তার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুজুরকে পাইনে সে আল্লাহ পাবে না, একদম সাফ সাফ কথা। তাই হুজুরকে আগে চিনতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে ধরতে হবে। হুজুর যদি ছেড়ে যায় তো সব শেষ। কথা বুঝে আসছে? তাই প্রবাদ বাক্য আছে, জলওয়া ফিগা হুই হুজুর কুফর রওয়ানা হো গয়ে, জলওয়া ফিগা হুই হুজুর कुफर रवाना हो गए, जिसका हुजूर हो गया जमाना उसका हो गए। হুজুর যার হয়েছে পুরো জমানা তার। আর হুজুরকে যদি না ধরতে পারেন, ও আপনি যেই হন, যত বড় ভিআইপি হন আর হন, ও দুনিয়ার জন্য কিচ্ছু দাম নাই, কিছুই দাম নাই। তাই হুজুরের মিলাদের আলোচনা নিয়ে আজকে মাহফিল করেছেন। তাহলে একদিকে বললো আল্লাহ ফজল পে খুশি বানাও, আর কি বললো? রহমত পে খুশি বানাও। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মামা আনা जा रहमतल लिल आलमीन। खुदा ताला हमारे नबी को रहमत बना के भेजे हैं। बोलिए सुभान अल्लाह। तमाम आलम के लिए खुदा के रहमत है मोहम्मद रसूल। बोलिए सुभान अल्लाह। खुदा रब्बुल आलमीन है और हमारे रसूल रहमतल लिल आलमीन है। बोलिए सुभान अल्लाह। সেই নবীকে আগে চিনুন, সেই নবীকে প্যার করুন, মোহাব্বত করুন। না এ নজওয়ানেরা, হযরত দুদমা হালিমা বলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গেলে শিশু নবীকে নিয়ে, তখন নবী হবে এটা হালিমা জানতো না। এমন করে তিনি কোলে করে নিয়ে আমার এমন করে কাবার সামনে যেতে লাগলেন। হযরত হালিমা বলতে লাগলেন এই জান্নাতি পাথরটাকে মুহাম্মদকে একটু চুমা খাওয়ায়। কেন? জান্নাতি পাথর হালিমা জানে না এই পাথরটা তৈরি হয়েছে ইনার নূর থেকে। কেন? জান্নাত তৈরি হয়েছে আমার রাসূলুল্লাহর নূর থেকে। জান্নাতকে জিজ্ঞাসা করা হয়েছে জান্নাতের তোর জন্য তো আমরা পাগল, তোর জান্নাতটাকে? জান্নাত বলছে আমার জান্নাত হলো মুহাম্মাদুর রাসূল। এ নওজোয়ান তরুণেরা, হযরত দুদমা হালিমা বলেন যখন আমি এই নিয়ে
নিয়ত করে মোহাম্মদ রসুলকে পাথরকে চুমা দেবো বলে আর কোল থেকে যখন আঘাতে লাগলাম আমি হালিমা অবাক হয়ে গেলাম। ওই কাবায় লেগে থাকা পাথরটা শূন্যে ভেসে যেমন চুম্বক টানে আমার রাসূলুল্লাহ ঠোঁটে লেগে যায়। এ থেকে বলতে আমি বাধ্য হচ্ছি রাসূলুল্লাহ পাথরকে চুমা দেয় রে, পাথর আমার নবী ঠোঁটে চুমা দিয়ে নিজেকে ধন্য বানিয়েছে। কথা মাথায় ঢুকছে? যাক বাবা, আর আগাচ্ছি না, আপনারাও কাজে খাটাখাটনি মানুষ, আজকে রবিবার ছুটি আছে, কিন্তু তারপরও রাত অনেক হয়ে যাচ্ছে আর আমারও রোজই ছুটতে হয়, তাই একটু সংক্ষেপ করছি। আসুন হুজুরকে একটু সালাম দেবো আদবের সাথে। এ নবী সালাম। আমরা দরুদ শরীফ পড়ি বসে। दरूद शरीफ पढ़ी की करे बोसे, क्या दरूद पढ़ने से उजरात मिलते हैं, सवाब नेकियां मिलते हैं, इसीलिए बैठ के दरूद पढ़ते हैं और सलाम खड़े होके देते हैं, क्योंकि जब हम सलाम देंगे मेरे नबी जवाब देंगे तब आदब के साथ हम हुजूर का जवाब लेंगे। बोलिए सुभान अल्लाह। किंतु ये दानानुटा लिए जोर जबरदस्ती करा, जोर जबरदस्ती करा এটা কিন্তু উচিত নয়। এটা প্রেমের ব্যাপার, ভক্তির ব্যাপার, দিলের ব্যাপার। কথা বুঝে আসছে? আপনারা দেখুন অনেকে জুতো পায়ে দিয়ে চলে এসেছেন হুজুরের মাহফিলে, আমি কিন্তু জুতো নিজেই খুলে উঠেছি, এটা আমার ভক্তি, যার যেমন ভক্তি। কথা বুঝে আসছে? কেন এটা আমার কাছে মেম্বারে নবাবী শরীফ, এখানে হুজুরের কথা হবে, কোরআনের কথা হবে, এই জন্য আমি ভক্তি দেখিয়েছি। এটা প্রেমের ব্যাপার, এটা জোর জবরদস্তি, প্রেম কখনো জোর করে হয় না, যার দিল থেকে যেটা বেরোয়। অতএব এটা কোনো শরিয়তের মাসলা ফতোয়া করার ব্যাপার নয়। কেন মাসলা ফতোয়া এখানে থাকে, ঈমান এখানে থাকে। মাসলা ফতোয়া কোথা থাকে? এখানে, আর ঈমান এখানে থাকে। এখানে প্রেম আর আদবের জায়গা এটা, এটা ঈমানের জায়গা, আর মাসলা ফতোয়ার জায়গা এটা। আলেমকে যদি জিজ্ঞেস করো মাসলা এখান থেকে দেবে, আর আশিককে জিজ্ঞেস করো এখান থেকে কথা বলবে। কথা বুঝে আসছে? এটা প্রেমের ব্যাপার। বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন হুজুরের ঘরে যখন আমার রাসূল যেতেন, হুজুরকে দেখে খাতুনে জান্নাত খাড়ে হয়ে যেতেন, দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার নবীর কাছে যখন ফাতেমা তাজ-জাহরা আসতেন বাপের বাড়িতে, আমার হুজুর ফাতেমা তাজ-জাহরাকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে হুজুর সালাম দিতেন। এটা হলো আদব আর স্নেহ, এই ভক্তি ভালোবাসার সাথে আমরা দিয়ে থাকি। এবং কোরআনে ইশারাতান আল্লাহ বললেন তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসার সাথে হুজুরকে সালাম দাও, দিবার মতো করে দাও। তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু এটা নিয়ে আবার বলছি, নিজেদের মধ্যে বাড়াবাড়ি, ঠেলাঠেলি, ঝগড়া ফাসাদ করা কোনোভাবে নবীর মান্যে ওয়ালাদের কাম্য হবে না। কথা কিছু বুঝে আসছে? কেন আমাদেরকে এক মুঠো হয়ে থাকা দরকার, এক মুঠো হয়ে থাকা দরকার। অতএব আসুন আমরা প্যার ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে সালাতু সালামের নজরানা পাঠাবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া নবী या नबी मदीना होते सब কিছু পারে ইন্দেখিতে মোদের
আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আপ সুলতানে মদিনা महबूबे ओहियो ओ सखीना नूर से मानो और सीना मुस्क से बहता पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सालवातुल्लाह সকলে বসুন বালাগাল উলা বিকামালি তাসাবাতু বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيد الأنبياء خاتم المرسلين سيد الأنبياء خاتم المرسلين میرے پیارے نبی تم سا کوئی نہیں میرے پیارے نبی تم سا کوئی نہیں سید الانبیاء خاتم المرسلین سید الانبیاء خاتم المرسلین چاند سے بڑھ کے ہے تیری پیارے زبی چاند سے بڑھ کے ہے تیری پیارے جبی میرے پیارے نبی تم سا کوئی نہیں تم سا کوئی نہیں سید الانبیاء خاتم المرسلین سید الانبیاء خاتم المرسلین میرے پیارے نبی تم سا کوئی نہیں ہے صحابہ ستارے تو چاند آپ ہیں ہے صحابہ ستارے تو چاند آپ ہیں بلکہ اس چاند سے زیادہ اب حسین بلکہ اس چاند سے زیادہ اب حسین سید الانبیاء خاتم المرسلین سید الانبیاء خاتم المرسلین میرے پیارے نبی تم سا کوئی نہیں آقا معراج والوں کا کیا شان ہے آقا معراج والوں کا کیا شان ہے آپ تو ہو گئے লামাখান কে মাখিন যেখানে কোনো মাকান নাই সেখানে আমার রাসূল গেছে কোথায় আল্লাহ আরশের উপরে বাবা জোরে বলুন সুবহানাল্লাহ যেখানে কোনো অফ নাই কাল নাই সেকেন্ড নাই টাইম নাই মাকাম নাই সেখানে হুজুর গেছে কথা মাথায় ঢুকছে
হুজুর নূরের জগৎ থেকে আনে বাসারিয়াতের জগতে দেয়, তাই হুজুর নূর ওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। आका मेरा जवालों का क्या शान है, आप तो हो गए लामकान के मकीन। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। अल्लाहुम्मा सल्ली अला। আলহামদুলিল্লাহ। সংক্ষেপ করছি আমার আব্বা জানেরা, ভাইরা, বিভিন্ন বাংলার জায়গা থেকে ছুটে ছুটে আপনারা এসেছে কাজ করতে। আল্লাহ আপনাদের রুজিতে কারবারে বরকত দিন, আল্লাহুম্মা আমিন। সকলে মিলে জুলে চলবেন, একে অপরের পাশে দাঁড়াবেন, সুখে দুঃখে দাঁড়াবেন, একে অপরের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন আল্লাহ বলেছে তোমরা আমাকে দুটো জিনিস দাও, তোমরা আমাকে দুটো জিনিস দাও। আল্লাহর কি কোনো জিনিসের প্রয়োজন আছে? না, দুটো জিনিস দাও। পহলে রুকু, खुदा ने बोला तुम सब हमें रुकू अदा करो। यदि তোমরা আমাকে রুকু দাও, আল্লাহ ওয়াদা করেছে আমি তোমরা যেখানেই থাকো আমার রিজিক কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রুকু দিলে রিজিক বাড়ে, রুকু। दूसरा হলো সিজদা। যখন সিজদা দেবেন আল্লাহর কুদরতি কদমে আমাদের কপালটা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালো, দেখুন না, দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সেই আল্লাহকে সিজদা দেন, রুকু দেন, সিজদা দেন। তা আমি বলবো প্রত্যেকেই, আপনি যদি খুব ব্যস্ত থাকেন কোনোদিন কারবারে, আপনি আপনার কারখানাতেই নামাজ আদায় করে নিন। নামাজকে ইচ্ছা করে কাজা করবেন না, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। নামাজ পড়লে আপনার অন্তরে শান্তি পাওয়া যাবে, নামাজ পড়লে বালা মুসিবত দূর হবে, নামাজ পড়লে রুজিতে বরকত হবে। নামাজ রসুল বলছেন আমার চোখের ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা হুজুরকে ভালোবাসি, হুজুরের চোখের ঠান্ডা হলো নামাজ, তাই নামাজ পড়ুন, হুজুর চোখে ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যখন চলে যাচ্ছেন দুনিয়া থেকে, আমাদের মধ্যে অনেকের আলোচনা আছে 12 রবিউল আউয়ালে হুজুর চলে গেছে, এটা সহি নয়। 12 রবিউল আউয়ালে হুজুর চলে গেছে এটা সহি কথা নয়। কেন? হুজুর গেছেন 12 রবিউল আউয়ালে, এলিয়ে যেসব রয়াত আছে যেগুলো সব বেশিরভাগ মজবুত বিহীন। কথা বুঝে আসছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে লেগেছেন যখন চলে যাচ্ছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে দুটো কথা ছিল, একটা হলো উম্মাত উম্মাত উম্মাত, दूसरा কথা ছিল সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজই আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা অহংকারী নয়, নামাজই আমাদেরকে ফারাক করে দেয় আমরা মুশরিক নই, নামাজই আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা আল্লাহ তোমার দাস, তোমার দাসী, তাই তোমার কাছে আমরা মাথা নত করি। তাই নামাজ কোনোভাবে আমার যুবকরা ছাড়বেন না। যদি ব্যস্ত থাকেন, জামাতে যদি আসতে নাও পারেন, একা আদায় করে নেবেন। জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি, কিন্তু একা যে হবে না তা নয়, একা হবে। উম্মতে মুহাম্মাদির জন্য পুরো জমিনটাকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এমন একটা কাজে আছেন, খুব ব্যস্ত, আপনার অনেক বড় অর্ডার, দেখছেন আমি যেতে গেলে দেরি হবে, তা বলে আপনি নামাজ ওখানেই পড়েলেন, পড়লে কিন্তু কাজা করবেন না, সঙ্গে সঙ্গে আদায় করুন। এ বিষয়ে একটা ছোট্ট কথা বলে যাই। चाहिए तब तो खुदा आपको सलारी देंगे, महीने में माइंड आपको देंगे, क्या देंगे? जन्नत की आला मकाम अता करेंगे। बोलिए सुभान। आगे तो ईमान आनुन, हुजूरेर प्रेम आनुन।
কতটা পেয়ে মানতে হবে? আল্লাহ নবী বুখারী মুসলিমের মধ্যে জানিয়ে দিলেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ বুখারী মুসলিম, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ বুখারী মুসলিম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখির হাদিস। তিনটি হাদিসের একটাই লক্ষ্য, একটাই রাস্তা। আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, তোমাদের ধন দৌলত জমি জায়গা বাপ মা সন্তান ছেলে পুলে এমনকি জানের থেকে আমি রাসূলুল্লাহকে যদি বেশি না ভালোবাসো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। পাকা নয়, কাঁচা নয়, ঈমানদারি হতে পারবে না। ওই মজলিসে হযরতে ফারুকে আজম বসেছিল। ফারুকে আজম উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলল, উমর হবে না, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে না, ঈমানদার হওয়া যাবে না। হযরত উমর দ্বিতীয়বার সাক্ষী দিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গাওয়া দিচ্ছি আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর, ঈমান কমপ্লিট হলো। আরো জোরে বলুন সুবহান। ভাই, আগে এই ঈমানটাকে ঠিক করুন, হুজুরের মহব্বত। আল্লাহ নবী মাসে এসেছিলেন 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময়। আমার নবী পাক আসার 500 বছর আগে একজন নবী এসেছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ, যিনাকে আল্লাহ পাক কুদরতি ভাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন, যিনার আজানকে কোন পুরুষ স্পর্শ করেনি। আল্লাহ পাক এই নিদর্শন তো দেখাচ্ছে, আমি আল্লাহ পারি বাপ ছাড়াও আমার বান্দাকে তৈরি করতে, আমি আল্লাহ পারি মা বাপ ছাড়াও আদমকে তৈরি করতে, আমি আল্লাহ পারি এ দুনিয়ার মানুষেরা পাথরের ভেতর থেকে এমন করে উটনিকে বার করতে। আপনারা নিশ্চয়ই জানেন, আল্লাহ নবীকে পরীক্ষা নেওয়া হয়েছিল। হযরতে হুজুরের নাম স্মরণ আসছে না? হযরতে সালেহ আলাইহিস সালামকে তিনার উম্মতিরা পরীক্ষা নিয়েছিল, এই পাথরের ভেতর থেকে আপনি একটা উটনিকে বার করুন, যে উটনিটা এমন করে প্রেগনেন্ট থাকবে, তার পেটে সন্তান থাকবে, এমন একটা উটনিকে বার করুন। হযরতে সালেহ আলাইহিস পাথরের কাছে গেলেন, ওই পাহাড় থেকে একটা উটনি বের হলো, ওই উট পেটে বাচ্চা ছিল, বাচ্চা প্রস্রাব হলো, সেও দুধ পান করতে লাগলো। এ যুবকেরা, এখনো শুনে আমরা আশ্চর্য হই না, এখনো বললে কোনো ফতোয়া হয় না, কিন্তু আমার রাসূলুল্লাহ যখন 2 আঙুলকে পাত্রের মধ্যে দিয়ে আঙুলের ভেতর থেকে পানি বার করিয়ে দিল, তখনই দেখবেন সমাজে ফতোয়া হয়। কথা কিছু বুঝছেন না? আল্লাহ নবী আলাইহিস সালামদেরকে মুজিজা দেয়। কেন মুজিজা দেয়? সামনে অলুক আজিজ করনে কে লিয়ে, সামনে যারা আছে তাদেরকে অ্যাট্রাকশন করার জন্য মুজিজা দেয়। মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিল, আশা দিয়েছিল, লাঠি দিয়েছিল। ওই লাঠি যখন পাথরের উপরে আঘাত করত, পাথর থেকে 12টা ঝর্ণার ফোয়ারা বেরিয়েছিল। কেননা মুসা নবীর 12টা কবিলা ছিল, এক একটা কবিলার এক একটা ঝর্ণা। আর আমার নবী পাককে আল্লাহ তো নবীদের নবী করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সমস্ত নবীদের সাথে
ইন্তজার করেছে। আমার নবী পাক এক লড়াইয়ের ময়দানে গেলেন, 1500 সাহাবা ছিলেন, পানি ছিল না। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পানি নেই, পানির ব্যবস্থা করে দেন। নবী পাক তো বলতে পারতেন, এ সাহাবা আল্লাহর কাছে চাও, আল্লাহ তো পানি দেবে, আমার কাছে কেন এসেছো? নবী আমার ওটা শিখাইনে। নবী আমার কি বললেন, একটা পাত্র নিয়ে আসো। পাত্র নিয়ে আসলো। আল্লাহ নবী নিজের নূর হাত মোবারকটা দিয়ে দিল, 2 উঙ্গলির বীজখান দিয়ে পানি বেরোতে লাগলো। সাহাবা হুজুররা বলতে লাগলে, আমরা নিজেরা পানি পান করলাম, গোসল করলাম, প্রয়োজনীয় জন্যে পাত্রে জমা করে রাখলাম এবং আমাদের পশুগুলোকেও পান করালাম। 1500 লোক পান করেছে, গোসল করেছে, পশুকে পান করিয়েছে। রাসূলুল্লাহ শরীরের 2 আঙুলের বীজখান দিয়ে পানি বেরোচ্ছে। ওই পানি তথাপিও খতম, শেষ হয়নি। আরো জোরে বলুন সুবহান। কিভাবে তেনাকে তাজিম করতে হবে, জোরে বলুন সুবহান। আমাদের সামান্যতম বিয়াদবির জন্য জীবনের সব আমলটা বরবাদ হয়ে যাবে। তরুণেরা 100 বছর যদি হায়াত দেয়, 80-85 বছরের নামাজ, 80-85 বাড়ির হজ, আর হাজার হাজার মাদ্রাসা মসজিদ বানানো, সব একদিকে রেখে দেন, আর আমার রাসূলুল্লাহ জুতা মোবারক নিয়ে সামান্য যদি বেয়াদবি হয়ে যায়, ওই 100 বছরের আমল সব বরবাদ হয়ে যায়। আল্লাহ রাসূলুল্লাহ জুতা মোবারকের সঙ্গে বেয়াদবি করার জন্য ওই বান্দাকে জাহান্নামে ঢুকাবে, আর কোনোদিন বার করবে না। আর অপর দিকে একটা মানুষ চলতে গিয়ে অনেক তুতি বিচ্ছেদ করে ফেলেছে, কিন্তু হুজুরের মহব্বত আর ভালোবাসায় পাকাপোক্ত রয়েছে। ওই মানুষটা যদি অন্যায় করার জন্য জাহান্নামে ঢুকবে, ওর মেয়াদ কেটে যাওয়ার পর ঈমান থাকার জন্য আল্লাহ ওকে একদিন না একদিন জান্নাতি অবশ্যই বানাবে। এই যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যায়, ঘর বাড়ি গ্রাম ছেড়ে দিয়ে বিদেশে কর্মের জন্য পড়ে আছে। কাজ শেখেন, ধর্ম শিখতে যাবেন না। কাজ করেন, নতুন কোন দিন শিখতে যাবেন না। আমার রাসূলুল্লাহকে মুহাব্বত যেখানে হবে, আমার নবীর তাজিম যেখানে পাবেন, আমার নবীর বয়ান যেখানে বেশি বেশি পাবেন, দিল লাগিয়ে লাগিয়ে বসুন। কেননা হযরতে এমন করে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার মতো আলেম আজকের দিনে পৃথিবীর জমিনে একটাও পাওয়া যাবে না, একটাও পাওয়া যাবে না। এত বড় তিনি আলেম ছিলেন। তিনি বলতে লেগেছে, যখন তোমাদের উপরে কোনো বালা আসবে, সেই বালা রাষ্ট্রীয় ভাবে হতে পারে, সেই বালা সংসার জীবনে হতে পারে, সেই বালা বিমার হতে পারে, সেই বালা তোমার কারবার ব্যবসা বাণিজ্যের লস হতে পারে। এই মুসিবত থেকে বাঁচার জন্য তোমার উপায় কি রয়েছে? তিনার অনুচরেরা জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর কি কাজ করতে হবে? হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, এ থেকে বাঁচার একটাই উপায় হলো রাসূলুল্লাহর সঙ্গে মুহাব্বতের সম্পর্কটা বাড়িয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় জিজ্ঞাসা করা হলো, হুজুর মুহাব্বতের সম্পর্ক বাড়াবো কিভাবে? হুজুর দুটো রাস্তা দেখিয়েছে। একটা হলো দরুদ বেশি বেশি করে পড়ো, এই দরুদ পড়াতে সম্পর্ক বাড়বে। আল্লাহ নবী তাই বলেছে, যারা যত দুনিয়ায় মুহাব্বতের সঙ্গে বেশি দরুদ পড়বে, কিয়ামতের দিনে আমার কাছে তারা বেশি হবে, আমি নবীর শাফাআত তারা পাবে। অপর হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি দুআতে দরুদ না পড়ো, জমিন আসমানের বীজখানে দোয়াটা আটকে যায়, ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। দরুদ হলো তোমার দোয়া কবুলের জন্য। আর মনে রাখবেন, দরুদ এমন একটা নিয়ামত। আল্লাহ নামাজ পড়ার কথা বলেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 82 জায়গা खुदा ने फरमाया आकीमुस सलाह, मगर खुदा खुद नमाज अदा नहीं करते। खुदा ने सौम फर्ज किया हमारे सबके लिए, मगर खुदा सौम नहीं अदा करते। मलदर के लिए खुदा ने फर्ज को फर्ज किया, मगर हमारे लिए फर्ज किया है
खुदा अदा नहीं करते। मालदार के लिए खुदा ने ज़कात फर्ज किया है मगर खुदा ज़कात नहीं देते, फिर भी खुदा फरमा रहा है इन्नल्लाह, बेशक मैं खुदा व मलाइकतहू, मेरे साथ में फरिश्तों, युसल्लूना अलन नबी, नबी पर दुरूद और सलाम का नजराना भेजते हैं। आखिर में खुदा ने फरमाया या अय्युहल्लज़ीना आमनू, हर इंसान को खुदा ने नहीं बुलाया, जो लोग ईमान लाए हैं सल्लो, तुम सब भी दुरूद पढ़ा करो, ओ सल्लिमू एवं सलाम दाओ, तस्लीमा आदब के साथ मोहब्बत के साथ सलाम भेजा करो। दिले রাখুন যেখানে আমার নবী পাকের আদব ভক্তি ভালোবাসা আছে সেখানে আপনারা জুড়ে জুড়ে বসবেন। তরুণেরা, আল্লাহ পাক তিনি আয়াত নাজিল করে দিলেন, এ দুনিয়া মানুষেরা তোমাদের গলার আওয়াজ যেন আমার হাবিবের আওয়াজের উপরে না চলে যায়। যদি চলে যায় আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেবো। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, নবীর গলার আওয়াজের থেকে আওয়াজ যদি বেশি হয়ে যায় তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীর সঙ্গে কোনো তর্কাতর্কি করেনি, নবীর বিরুদ্ধে নোংরা কটু কথা বলেছে তা বলেনি, শুধু বলেছে আওয়াজ যদি বেশি হয়ে যায় তাহলে তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন যিনার গলার আওয়াজটা বড় উচ্চ আওয়াজ ছিল। তিনি পায়দাইশ জোরে কথা বলে। অনেকে আমাদের মধ্যে আছে দেখবেন নরমাল কথা বলে কিন্তু মনে হবে যেন ঝগড়া করতে লেগেছে, আওয়াজটা একটু উঁচু। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে ওই সাহাবী ঘরে গিয়ে দরজা দিয়ে কাঁদতে লেগেছে, আর দরজা খুলছে না। একদিন যাই, দুদিন যাই, 3 দিন হয়ে যায়। হুজুর আমার খোঁজ নিবার জন্য এক সাহাবীকে পাঠিয়ে দিলে। ওই সাহাবী তিনার বাড়িতে চলে আসলো, খোঁজ নিয়ে জানতে পারলো তিনি এইভাবে 3 দিন ঘরে দরজা বন্ধ করে দিয়ে, কখনো কোনো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, শুধু জবান দিয়ে একটাই কথা বলছে আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। এই যুবকেরা ওই সাহাবী হুজুরকে যে শোনালো, হুজুর আবার পাঠালেন যাও সালাম দিয়ে জিজ্ঞাসা করো কি হয়েছে। ওই সাহাবী আবার ফিরে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন কি হয়েছে হুজুর পাঠিয়েছে। ওই সাহাবী তখন বলতে লাগলো আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে আমার রাসূলের গলার আওয়াজের উপরে কার আওয়াজ উঠে গেলে এমন করে তার আমলের সব বরবাদ হয়ে যাবে। তাই আমার কণ্ঠের আওয়াজ তো জোর হয়ে যায়, তাই আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। হুজুরের কাছে খবরটা চলে আসলো, আল্লাহ নবী পায়গাম পাঠিয়ে দিলে যাও। আমার সাহাবী তো ইচ্ছা করে না, কিন্তু আমার সাহাবীরই ডর ভয়, আমার মহব্বত ভালোবাসা, আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আমার নবীর পায়গাম জানিয়ে দাও ওই সাহাবীটা হলো জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। কবে কিয়ামত হবে? এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমরা মহব্বত ওয়ালা মানুষ, প্রেম ভালোবাসা মানুষ, প্রেমের কথা বলাও পছন্দ করি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আসুন আমার নবী পাকের মিলাদের উদ্দেশ্য করে মাহফিল করেছেন, একটু মিলাদের আলোচনা করে নি এবং ফায়দা কি শুনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো বললেন কানা রাফিক ফিল জান্নাত। এবার নবী পাকের ঘরের কথা একটা বলি। নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, জিনার নামে আল্লাহ আমার আব্বা আম্মা আমার নাম রেখেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়েছে। আজকে যেমন জলসা কমিটি আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছে, আসেন সবাই চলে আসেন। আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের চর্চা হবে, আল্লাহর বন্ধুর চর্চা হবে, রাহমাতাল লিল আলামিনের চর্চা হবে, ঈদে মিলাদুন নবীর আলোচনা হবে। আল্লাহ নবী চাচা
চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এলাকার মানুষদেরকে দাওয়াত দিলে, এলাকার মানুষেরা সবাই চলে আসো, আমার বাড়িতে সবাই আসো, আজকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে, আমার নবী পাকের মাওলুদের আলোচনা হবে। এই যুবকেরা এলাকার মানুষ জড়ো হয়েছে, আল্লাহ নবী চাচা যান ওখানে খিতাব করছে, আলোচনা করছে, বয়ান করছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতেছিল, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে পড়লে, নবী পাককে সালাম দিতে লাগলে, আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের মাহফিলে একটু আসো, কেননা আমরা আপনার মাওলুদের আলোচনা করি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন শোনো, এ বাবা সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই তোমাদের মাহফিলে যাব, কেননা আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করুন, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। কাদেরকে বলছে? সাহাবা হুজুরদেরকে। আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। তার মানে সাহাবারা নবীর মতো নয়, তাই সাহাবারা দেখতে পায় না। যদি সাহাবারা নবীর মতো হতো, নবী যা দেখে সাহাবারাও তাও দেখতো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বললেন অবশ্যই আমি যাব, কেন আল্লাহ আমাকে দেখাতে লেগেছে। তোমরা মজলিস বানিয়েছো, শুধু তোমরা আছো তা নয়, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা তারা দলে দলে সারি সারি দিয়ে এই জান্নাতি মজলিসে হাজির হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শুধু আমাদের মাহফিলে এসেছে? আল্লাহ নবী বললেন না, কিয়ামত পর্যন্ত এখানে কমিটিও শোনে, আপনারাও শোনেন কত মহান কাজ করছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিসটা রায়াত। আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবী, শুধু তোমাদের নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো শহর, যে কোনো সিটি, যে কোনো গলি, যে কোনো নগর, যে কোনো বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার মাওলুদের মাহফিল হবে, ওই জায়গায় রহমতের ফেরেশতা হাজির হবে। কিছু বুঝছেন? সাকসেসফুল হলো কবরে যখন জিজ্ঞেস করা হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করিয়ে, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার সম্বন্ধে তোমার রায় কি ছিল? আর ওদিক থেকে হুজুর বলবেন, এ ফেরেশতা আমি বলছি আমার গোলাম ছিল। এটাই হচ্ছে সবথেকে বড় সাকসেসফুল। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার সাথে হাত উঠিয়ে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক লাব্বাইক लब्बाइक लब्बाइक नारे तकबीर। सरकार की आमद, सरकार की आमद, आका की आमद, हुजूर की आमद, हबीबुल्लाह की आमद, दाता की आमद, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। মদিনা শরীফকে আল্লাহ ইমানের মারকাজ করেছে, মক্কা শরীফকে আল্লাহ আমলের মারকাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে এক রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব, আর মদিনা শরীফে এক রেকাত নামাজ পড়লে 50,000 রেকাতের সওয়াব। এই জায়গায় কিন্তু মক্কার মাকাম আল্লাহ বেশি করেছে, এখানে আমলের বাড়াই আছে, কিন্তু মক্কায় ইমানের হিফাজত নাই। ইমানের হিফাজত মদিনায় আছে। তাই রসুল বললেন, ইমান যেমন সাপ আহার করে গর্তেই ফিরে আসে,
পুরো পৃথিবী থেকে ঘুরে ঈমান আমার মদিনায় ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। इसीलिए हमारे आका ने भी फरमाया मदीने में मौत की तमन्ना ज्यादा करो। बोलिए सुभान अल्लाह। मदीने के साथ तवल्लुक ज्यादा रखो, क्योंकि मैं मदीने से रोजे महशर के दिन उठाऊंगे। जोरे बोलून सुभान अल्लाह। আল্লাহ নবী বলেছেন মদিনা শরীফের মানুষের শাফাআতটা সর্বপ্রথম আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের এত মাকাম, বুখারী মুসলিম গাওয়া দিচ্ছে হযরত আনাস হুজুর থেকে রায়াত, কেউ যদি মদিনা শরীফের উপরে हमला करार इरादा करे, कोई शख्स मदीना के ऊपर हमला करने का इरादा किए है, हमला नहीं किया है, सिर्फ इरादा किया है और बगैर तौबा के वो मर गए, जैसे शीशे आग में डालते हैं वो पिघला जाते हैं, उसी तरह उस इंसान को खुदा जहन्नम में डाल के उसको पिघलाएंगे। बोलिए नाउजुबिल्लाह। আপনারা শোনার কাজ করেন সীসা দেন না গুনে, কি বলেন আপনারা? সীসাই বলেন তো নাকি? ওটা যেমন গলে পুরো পানি হয়ে যায়, মদিনার উপরে কেউ হামলার ইরাদা করলে আল্লাহ তাকে জাহান্নামে ওইভাবে দিয়ে গলাবে। কেন? হুজুরের পছন্দের শহর। তাহলে হুজুরের পছন্দকে আঘাত করেনি, আঘাত করার ইরাদা করলে যদি এই শাস্তি হয়, তাহলে হুজুরের পছন্দ আরো তো কিছু আছে, সেগুলোকে আঘাত করলে, যেমন সাহাবা হুজুররা, আহলে বায়াতরা, অলি আউলিয়ারা, এও তো হুজুরের মোহাব্বতের সব সৈনিক, তাদের উপরে আঘাত করলে তাহলে তাদের কি হবে? কথা বুঝতে পারছেন? আজ তো আমরা অলি আউলিয়াদের থেকেও অনেক দূরে সরে যাচ্ছি। তাই অলি আউলিয়াদের ঘরেও মোহাব্বত করুন। মদিনা শরীফ হলো রহমতের মারকাজ। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। जोरे बोलूं ना सुभान। उन पर दुरूद हरदम, उन पर सलाम हरदम, उन पर दुरूद हरदम, उन पर सलाम हरदम, हर एक पर रहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार मुस्तफा में। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा
में रहमत बरस रही है दरबार मुस्तफा में। हक उनको दे रहा है वो सबको दे रही है, हक उनको दे रहा है वो सबको दे रही है। इसीलिए तो बुखारी में फरमाया अना कासिमुन अल्लाह युती, दूसरा हदीस अना कासिमुन अल्लाह मुती, देने वाला मौला बेशक अल्लाह है मगर बढ़ते हमारा नबी। बोलिए सुभान अल्लाह। हक मेरे नबी को देते हैं, नबी पूरा कायनात को बांटते हैं। बोलिए सुभान अल्लाह। जितने नबी नबुआत मिले हैं सदके मोहम्मद रसूल की झोली से मिले हैं। बोलिए सुभान अल्लाह। हम तुम तो बहुत दूर की बात है, मूसा कलीमुल्लाह का जो नबुआत मिला है मोहम्मद रसूल की झोली से मिले हैं। बोलिए सुभान अल्लाह। সেই নবীকে চিনুন যদি কামিয়াবি হতে চান, না হয় সব বেকার হয়ে যাবে। হক উनको दे रहा है वो सबको दे रही है, हक उनको दे रहा है वो सबको दे रही है, देने का इंतहा है दरबार मुस्तफा में, देने का इंतहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली। আমার বাপ জানেরা ভাই, আর একটুখানি যখন বলতে বলে আমার রাসূলের মিলাদ নিয়ে বলতে গিয়ে তো অন্যদিকে চলে গিয়েছিলাম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাদিসটা কমপ্লিট করি। আল্লাহ নবী বললেন যেখানে আমার মিলাদ হবে ফেরেশতা আসবে, নবীর মিলাদ হলে ফেরেশতা আসবে, খুশি না বেজার? প্রত্যেকের উচিত ঘরে ঘরে মিলাদ করা। কিভাবে মিলাদ করবেন? আপনি বাপ আপনার বাচ্চাদের নিয়ে বসুন, স্ত্রীকে ডাকুন, 4 জন 5 জন বসবেন, কিছু মিঠাই কিনুন, আপনি বসে গিয়ে বলুন শোনো করা দরকার আছে না নাই? তরুণেরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুনে বড় খুশি হলেন। আল্লাহ নবী বললেন চাচা কি আলোচনা করছেন শুনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা শোনাতে লেগেছি। এই বলে হুজুর আমার দাঁড়িয়ে গিয়ে আলোচনা করতে লাগলে নবী পাকের চাচা আলোচনা করে নবী শুনতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো, আমি আব্বা যখন আমার দয়া নবী দুনিয়ায় এলো, আমি একদিন পূর্ণিমা চাঁদে এমন করে চৌদ্দবী রাত যাকে বলা হয়, ওই পূর্ণিমা রাতেতে আমি আমার রাসূলুল্লাহকে দেখতে গেলাম। শিশু বাচ্চা নবী শোয়ানো রয়েছে, আমি দেখতে গিয়ে দেখলাম খোলা আকাশের নিচেই রয়েছে, আর ডান হাতে শাহাদাতের আঙুলটা উঙ্গলিটা উপরের দিকে তুলে দিয়ে এমন করে ডান দিকে ইশারা করে, বাঁ দিকে ইশারা করে, আর মুচকে মুচকে হাসে। আমি চিন্তা করতে লাগলাম কি দেখে আর হাসে। আসমানের দিকে চেয়ে অবাক হয়ে গেলাম, যেদিকে আমার রাসূলুল্লাহর ইংলি হেলে ওই দিকে আকাশের চাঁদ হিলতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা তরুণেরা, এই সম্বন্ধে আর একটা রায়াত আছে। আল্লাহ নবীর দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি
হযরতে সুয়াইবা হুজুর বলতে লাগে, আমি বাচ্চা মুহাম্মদ রাসূলকে নিয়ে কোলে করে যখন পূর্ণিমা রাতে যখন বাইরে বেরোলাম, আমার মুহাম্মদ রাসূল কোলে রয়েছে, আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে এইভাবে চাঁদের দিকে ইশারা করে, যেদিকে ইশারা করে সেদিকে যায়, আর মুচকে মুচকে হাসে। আমি অবাক হয়ে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, দুনিয়ার বাবারা, দুনিয়ার মায়েরা, দুনিয়ার আত্মীয়রা তাদের বাচ্চার জন্য প্লাস্টিকের খেলনা দেয়, লোহার খেলনা দেয়, আর এ দুনিয়ার সুলতানের জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে চাঁদকে রাসূলুল্লাহর খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নূর মুবারক থেকেই দুই চাঁদ খেলনা সৃষ্টি করেছে। তাই তো নবী আমার যখন বড় হয়ে নবুয়াতের এলানটা করে দিলে, 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করেছে। মনে রাখবেন, আমার নবী পায়দাইশ নবী, আমার নবী তখন নবী আদম সফিউল্লাহ যখন পানি মাটির সঙ্গে মিলেছিল, তারও আগে নবী। আমার নবী কবে নবী? হযরতে জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, ও জিবরাইল তোমার বয়স কত? হযরত জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে, আল্লাহর আরশ ছাড়া আর আল্লাহর আরশের নিচে একটা নূরের পর্দা ছাড়া আর কিছু ছিল না। কিন্তু আমি জিবরাইল যখন রূপ পেলাম, আমি চোখটা খুলে দেখলাম ওই আল্লাহর আরশ আজিমের নিচের পর্দায় একটা তারা চমক উঠলো। ওই নূরের তারাকে দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম। এত সুন্দর সে আলো নূর ছিল, আমি দেখার জন্য তামান্না করতেই লাগলাম। 70,000 বছর অপেক্ষা করলাম, তারপরে আবার একবার চমকে উঠলো, আবার দেখার জন্য দিবানা হয়ে রইলাম। 70,000 বছর পর আবার একবার চমকালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা মোট 70,000 বছর ছাড়া 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 একবার করে চমকায়। ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই হিসাবটা আমি দিতে পারবো। আল্লাহ নবী বলেছেন, জিবরাইল রে, ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি পেতে চান, নবীকে ধরেন, নবীকে ধরে। কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুলিয়ানি फरमाइए, आप फरमाइए, रसूल को फरमाने के लिए खुदा ने फरमा रहा है। बड़ो कबलम कुल माना फरमाइए, इन कुंतुम तुहिब्बुनल्लाह, जो शख्स कहते मैं रब ताला को मोहब्बत करता हूँ, इन लोगों का दावा भी सच है, तो फत्ताबिउनी, पहले आपको इत्तिबा करना होगा, आपको फॉलो करना होगा। यानी मोहम्मद रसूल को पहले इत्तिबा करना होगा, मोहम्मद रसूल को पहले फॉलो करना होगा। ए दुनिया मनुष्यरा, কাউকে ইত্তেবা করতে গেলে, কাউকে ফলো করতে গেলে मोहब्बत दिले रखते হবে। लिहाजा फत्ताबिउनी के अंदर प्यार छुपा हुआ है, माना ये जाहिर हुआ, फत्ताबिउनी मोहब्बत के साथ नबी को अगर कोई मान ले, खुदा ने फरमाने लगा युहिब्बुकुमुल्लाह, আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, নবীকে ভালোবেসে ইত্তেবা করো, নবীকে ভালোবেসে মেনে নাও, নবীকে ভালোবেসে ফলো করো। যদি এটা করতে পারো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসবে তার দুনিয়াও টেনশন নেই, আখিরাতও টেনশন নাই। কারণ আল্লাহ বলে দিল, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে। তাদের জীবনে যা গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দেব। মাথায় ঢুকছে, সেই নবীকে ভালোবাসে। আসেন আমার নবী পাকের আর একটু কথা বলি। আম্মা জানাবে না বলতে লেগেছে, আব্দুল্লাহ সঙ্গে আমার বিবাহটা হয়ে গেল। হযরতে আব্দুল্লাহর পেশিনাতে আমার নবী পাকের নূর মুবারক ছিল। এই নূর কিভাবে দুনিয়া এসেছে আপনারা সবাই জানেন। তারপরে একটু
আলোচনা করে দিয়ে যায়। এই নূর যখন আদম সাবিউল্লাহকে আল্লাহ তৈরি করলে, মাটি দ্বারা আদমকে বানিয়ে দেওয়া হলো। এ যুবকেরা, তরুণেরা, আদম নবীর শরীরে যখন রূহকে প্রবেশ করতে বলা হলো, রূহ তখন যেতে চাইছে না। আল্লাহ জানতে চাইলেন, কেন যাচ্ছ না? ওই রূহ বলতে লেগেছেন, আল্লাহ মাটির শরীর আদমের মধ্যে অন্ধকার। আল্লাহ পাক নূরে মুহাম্মদ রাসূলকে ওই যে আল্লাহর আরশে আজিমের নিচে পর্দা ছিল, যেখানে আদর যত্ন করে রেখেছিল, ওখান থেকে নিয়ে আদম আলাইহিস সালামের পোস্তে পিঠে রেখে দিল। রেখে দেওয়ার পরে আদম নবীর রূহ এমন করে আদম নবীর শরীরে ঢুকে গেল। সময় থেকে খেয়াল করে বেশি ডিফেন্সে যাচ্ছি না, বেশি বিস্তারিত যাচ্ছি না, সংক্ষেপ বলি শোনে। ওখান থেকে ঈসা আলাইহিস সালামের গায়ে চলে এলো। এইভাবে নবীদের কাছে আস্তে 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 হযরত ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে চলে এলো। এ যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম খলিল থেকে হযরত ইসমাঈল জবিউল্লাহ হুজুরের কাছে এলো। ওখান থেকে আস্তে 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 আমার নবী পাকের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কাছে চলে এলো। হযরত আব্দুল মুত্তালিবের পেশিনাতে যখন নূর মুবারক চলে এলো, মক্কার মানুষের আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে থাকতো। এত সুন্দর, এত চমক দেখে সবাই দিবানা হয়ে আব্দুল মুত্তালিবকে মক্কা সরদার করে দিল। এই যুবকের অনেক বড় কথা রয়েছে। আব্রাহা বাদশার সঙ্গে লড়াই হয়েছিল, অনেক ইতিহাস, ওদিকে যাচ্ছি না। মনে রাখবেন, আব্রাহা বাদশা যে জঙ্গলি জাবামন করে হাতিকে নিয়ে মক্কার উপরে হামলা করার অহংকার দেখিয়েছিল, আব্দুল মুত্তালিব যখন ওই হাতির সামনে যে দাঁড়ায়, হাতি ছুটে এসে হযরত আব্দুল মুত্তালিবের নবীর দাদার পায়ের গোড়ায় নিজের মাথাকে নত করে দিয়েছিল। কেননা হাতি দেখে নিয়েছে আব্দুল মুত্তালিবের পেশিনাতে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। পরের দিন আব্রাহা বাদশা যখন ওই হাতিকে চেষ্টা করছিল জড়াইয়ের জন্য মক্কায় নিয়ে আসবে, ওই হাতিকে কোনোভাবে আনতে পারে না। কেন হাতি জেনে গেছে নূরওয়ালা এসে গেছে, ওখানে যাওয়া মানে আল্লাহর আযাবে ধ্বংস হতে হবে। এ দুনিয়ার মানুষ হাতি নবীকে চিনে গেল, মানুষের নবীকে চিনতে না পারি, এর থেকে বড় লজ্জা ধ্বংস আর কি হতে পারে? যাক, অন্যদিকে চলে যাচ্ছি। হযরত আব্দুল মুত্তালিবের পেশিনা থেকে ওই নূর হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে চলে এলো। আমার রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর আব্বা জানের সঙ্গে হযরত আম্মা আমিনার নিকাহ হয়ে গেল। এই নিকাহ হয়ে যাবার পর ওই নূর আম্মা আমিনার গর্ভ মুবারকে চলে এলো। ওই পাক পবিত্র রহিম মুবারকে আমার রাসূলুল্লাহ নূর চলে এলো। 3-4 মাস যেতে না যেতে হযরত আব্দুল্লাহ হুজুর ব্যবসার জন্য শাম দেশে গেল। ফিরে আসার সময় ইন্তেকাল হয়ে গেল। এই খবরটা যখন আমিনা হুজুর পেলেন, বড় কাঁদতে লাগলো। তাই আল্লাহ পাক আমিনা হুজুরকে সান্ত্বনা দিবার জন্য এক একটা রাত্রির এক একটা নবী আলাইহিস সালাম এবং তিনার স্ত্রীদেরকে পাঠাতেন। তিনার এসে আম্মা আমিনাকে মুবারকবাদ দিতে বলতো, ও আমিনা রে, কেঁদো না মা, কেঁদো না, কেননা আপনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের মা হয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, এইভাবে আমার দিন রাত কাটে। একদিন হযরত আব্দুল মুত্তালিব তিনার পরিবারকে এসে বলে, আরে বাজারে যাওয়া বড় মুশকিল হয়ে গেছে, কেননা চতুর্দিকে একটাই কথা। কি কথা? আমিনা কি খুশবু মাখে, আমিনার শরীর থেকে এমন খুশবু ছড়ায় যে খুশবু তো মক্কার কোনো বাজারে পাওয়া যায় না। এই খুশবু কোথা থেকে মাখে? আব্দুল মুত্তালিব এই কথা শোনার পরে, তার পরিবার এই কথা শোনার পরে বলে, এ আমার প্রাণের স্বামী, আমি অবাক হয়ে যাই। আমিনা যখন হাম্মাম খানা, গোসলখানা থেকে বেরোয়, আমি যখন গোসলখানায় ঢুকি, যেন মনে হয় আতরের ফ্যাক্টরি গোডাউনে ঢুকে গেছে। আমিনা যখন ঘরে থাকে, ঘর থেকে বেরোয়, আমি যখন ঘরে যাই, মনে হয় যেন আতরের গোডাউনে ঢুকেছি। কোথা থেকে আমিনা আতর মাখে? তাই বড় তাকে জিজ্ঞাসা করতে হবে। এই জন্য আব্দুল মুত্তালিব তিনার পরিবারকে নিয়ে আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, বেটিরে কোথা থেকে খুশবু তুমি মাখো, যে খুশবুর চর্চা সব জায়গায় হচ্ছে? কেননা তৎকালীন সময় বিধবা খুশবু মাখবে, এটা কেমন একটা লাগছে। ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে ফেলে বলতে লাগলেন, মা, এই শরীরের খুশবু শুধু আমিনার শরীর থেকে নয়, এটা থুতু থেকে বাইর হচ্ছে। আমি কোনো খুশবু আতর ব্যবহার করি না, এটা হলো আমার গর্ভে যিনি আছে তিনার শরীরের খুশবু। কেন আমার নবী হলেন খুশবুওয়ালা নবী। আরো জোরে
বলুন সুবহান আল্লাহ। যতদিন না হুজুর বলে চানা মোহাম্মদ রসুল্লাহ, ততদিন পর্যন্ত ইব্রাহিম নবীর দিনে, মুসা নবীর দিনে, ইসাক নবীর দিনের ওপরে যারা কায়েম থেকে ইন্তেকাল করেছে সবাই জান্নাতি, কারণ তারা তো নবুয়তের উপরেই ঈমান রেখেছে। হুজুর বলে দিবার পর যারা হুজুরকে আর মানলো না, তাদের উপরে ফতোয়া। কথা বুঝে আসছে? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবীকে কোলে নিয়ে হযরতে আলিমা হুজুর এইভাবে রওনা দিতে লেগেছেন আল্লাহর কাবার কাছে। মন দিয়ে শুনবেন, নুকতাটা খুব ভালোবাসার ব্যাপার। আমরা যারা নবী 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 করে পাগল, আমাদের জন্য বড় ইন্টারেস্টের একটা ব্যাপার রয়েছে, কারণ নবীর শান যত বড় হয় আমাদের দিলটা তত খুশি হয়ে যায়। আর এখানে আরেকটা কথা মনে রাখবেন, নবীর শান মর্যাদা যত আলোচনা হবে, যত বড় হবে, মনে রাখবেন তত আল্লাহরই মর্যাদার কথা বলা হবে। কেননা নবীকে শানওয়ালা বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ পাক। ঠিক তো নাকি? এই জিনিসটা দামি, এই মোবাইলটা দামি, এই ঘড়িটা দামি, এই গাড়িটা ভালো, কেন? কোম্পানির নাম হয়, ঠিক না? তাহলে আমার রসুল্লাহ যত মাকাম শান মর্যাদার আলোচনা হবে, মূলত যিনি সৃষ্টি করেছেন তারই শান, তারই কুদরত, তারই ক্ষমতার কথা আলোচনা হচ্ছে। কেন? তিনিই তো তৈরি করেছেন। তিনি কে? আমার নবীকে কে বানিয়েছে?